আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে আমি এখন ভিডিওটি স্টার্ট করলাম পুরো 5টার সময়। ঘুম থেকে ওঠার পর আমি এইভাবেই বাড়ির আশেপাশটা একটু দেখে নিই, ভালো লাগে। আর সকালের আবহাওয়াটা খুবই সুন্দর, বাতাসটাও ফ্রেশ। আর তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর এই যে আমি রাত্রে কেক তৈরি করেছি সকালে ব্রেকফাস্টের জন্য। আর সে কেকটাও ঠান্ডা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর কেকটাও দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল, মিষ্টি কেক। আর এইভাবে আমি মাঝে মধ্যে কেক তৈরি করি, আবার আলাদা অন্যান্য দিনেও ভিন্ন ব্রেকফাস্ট তৈরি করি। আর তারপরে আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি, মোছামুছি করে নিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর তারপরে আমি চলে আসলাম থালা বাসন নিয়ে। রাত্রে যেসব থালা বাসন আমাদের খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর রাত্রে থালা বাসন আমি ক্লিন করি না, কারণ হচ্ছে এই জায়গাটায় যথেষ্ট আলো থাকে, ক্লিন করলে করা যায়। তবুও আমার ভয় করে যে বর্ষার সময় বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, সেই কারণে আমি রাত্রে থালা বাসন পরিষ্কার করি না। আর এই যে আমি থালা বাসনগুলো সাবান দিয়ে মেজে হালকা ধুয়ে পানিতে এইভাবে ডুবিয়ে রেখেছিলাম। এইভাবে থালা বাসন ডুবিয়ে রাখলে থালা বাসনের দাগ থাকে না, ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত থালা বাসন পরিষ্কার করে নেওয়া শেষ। এবার আমি থালা বাসনগুলো ঘরে তুলে নেব। আর তারপরে চলে আসলাম এই যে আমি কেকটা এখন আমি এই বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে আমি কেকটা ছোট ছোট করে কেটে নেব। আর আজকের ব্রেকফাস্ট চায়ের সঙ্গে এই কেক। আর এই যে কেকটা কেটে নিচ্ছি। আর মেয়ে এখন স্কুল বেরিয়েছে, মেয়েকে স্কুলে দেব, তাই মেয়ে চা দিয়ে কেক খাবে। আর এই কেক আমি টিফিন দেব স্কুলের। আমি সব সময় চেষ্টা করি মেয়েকে বাড়িতে তৈরি করে স্কুলে টিফিন দেওয়া। আর মেয়েকে আমি কোনো দোকান থেকে টিফিন কিনে দিই না, কারণ দোকানের খাবারের থেকে বাড়ির খাবার ফ্রেশ, বাড়ির মতো খাবার হয় না। বাড়িতে আমি দেখে শুনে খাবার তৈরি করি, সেই খাবারটা আমি মেয়েকে দিই। বাড়িতে যে কোনো টিফিন তৈরি করলে বাড়ির সবার খাওয়া হয় এবং ছেলে মেয়েরও শরীর ভালো থাকে। আর তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে প্রথমে পাতাকপি কেটে নিলাম। আর এখন আমি পাতাকপির সঙ্গে আলু ভাজা করে নিচ্ছি। আর এই যে এটা হালকা সিদ্ধ হয়েছে, আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে ভালোভাবে ভাজা করে নেব। আর আজকে দুপুরে ভাত আর পাতাকপি দিয়ে আলু ভাজা আর ইলিশ মাছের পাতলা ঝোল। আর এইদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি। এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, আজকে নিয়ে এসেছে। আর কিছু মাছ রেখে দিলাম ফ্রিজে। আর এই যে ইলিশ মাছের ফেলে দেওয়া কিছু অংশ আমি ফ্রিজে রেখে দিব। ওই যে ইলিশ মাছের ফেলে দেওয়া কিছু অংশটা বেগুন দিয়ে রান্না করব। বাড়িতে আজকে বেগুন নেই, সেই কারণে আমি ফ্রিজে রাখার জন্য একটি কন্টেনারে রেখে দিয়েছি 4 পিস মাছ আর ফেলে দেওয়া ইলিশ মাছের কিছু অংশ। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।